নমস্কার, আমি নিলয়ম ব্যানার্জি, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইকোফিনিটি মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আজকে আমরা এসেছি এগেন ডিজিজ নিয়ে ডিসকাশনের জন্য। তো মেন ডিসকাশনে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল আমরা পরিচয় পর্বটা সেরে নিই। আমাদের সাথে আছেন অনিমেষ দত্ত, আমাদের কোম্পানির নিউট্রিশন ট্রেনার। তো নমস্কার স্যার। আজকে আমরা এমন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব যেটাতে ইন্ডিয়া খুব অ্যালার্মিং সিচুয়েশনে আছে, যেখানে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ওয়াইড থার্ড র্যাঙ্ক পজিশনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়া। কিন্তু আমাদের মনে হয় যে এই পজিশনটা ফার্স্ট পজিশনে যেতে আর বেশি দিন লাগবে না, কারণ আমাদের এখানে যেভাবে খাওয়া দাওয়া বা যেভাবে মানুষের লাইফস্টাইল যা ফুড হ্যাবিট চলছে তাতে খুব অ্যালার্মিং সিচুয়েশনে। তো আমরা পার্টিকুলার যে জিনিসটার উপরে আলোচনা করব ওবিসিটি, মানে মোটা হেভি ওয়েট যে জিনিসটা বিভিন্ন মানুষ ভুগছে। বয়সের কোনো তারতম্য নেই, সেটা ছোটোবেলার থেকে শুরু করে সেটা একদম বয়স্ক বৃদ্ধ বয়স অবধি সমস্ত রকমের মানুষই এর মধ্যে ইনভলভ। ডিউ টু খাওয়া দাওয়া, মানুষের যে ধরনের ওয়ার্কআউট বা যে ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে থাকা দরকার সেগুলোতে তারা নেই, তো সেই কারণের জন্য। তো স্যার, ওবিসিটি এটা কি দেশের জন্য অভিশাপ না আশীর্বাদ? হ্যাঁ, এটা অবশ্যই ক্ষতি, কারণ ভারতে এই মুহূর্তে মানে ইউএসএ, চায়না, তারপরে আমাদের স্থান, আমরা থার্ড নম্বরে আছি। নিয়ার অ্যাবাউট 8 crore মানুষের সঙ্গে মানে এতে সাফার করছে, এবং 1 কোটি বাচ্চা আছে যার মধ্যে 1 থেকে 19 বছর বয়স যারা ওবেসিটিতে আক্রান্ত। ওবেসিটি একটা থাকা মানুষ হচ্ছে তার শরীরে একদম সমস্ত রোগকে তিনি রোগের বাসা মানে আমন্ত্রণ করে বসে আছেন। তো সেই সব রোগ থেকে যদি বাঁচতে হয় তো ওবেসিটির দিকে প্রথম থেকেই ধ্যান দেওয়া দরকার। তো অ্যাকচুয়ালি ওবেসিটিটা আর ফ্যাটটা কিন্তু আলাদা। হ্যাঁ, ফ্যাট আমাদের দরকার আছে, ওটা একটা আমাদের বডির যে মানে আমাদের দেহকে চালনা করতে যে 4টে এনার্জি দরকার, তার মধ্যে ফ্যাট একটা অন্যতম, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তো এগুলো আমাদের দরকার। তো সেই স্যার ফ্যাটটাই যদি ওভার হয়ে যায়, যেটা আমাদের দরকার তার বেশি হয়ে যায়, তখন কিন্তু ওটাকে আমরা ওবেসিটি বলি। তো যেমন ধরুন একটা পূর্ণবয়স্ক মানুষের ওই 15 থেকে 20-র মধ্যে ফ্যাট থাকলে তার ঠিক আছে। এটা আমি বলছি না স্যার, WHO বলছে, ICMR বলছে, মানে RDA গাইডলাইন বলছে। তো এই ফ্যাটটা মেয়েদের সেক্ষেত্রে 25, 30, 20, 25, 30-এর মধ্যে থাকলে পূর্ণবয়স্ক, কোনো অসুবিধা নেই। তো সেটা তার ডেইলি লাইফে কনজিউম হয়ে যায়, যেমন আমরা ওটাকে এনার্জিতে কনভার্ট করে নিই, যে তাতে ফ্যাটটা থাকা দরকার। ফ্যাট না থাকলে অনেক সময় আমাদের কমজোরি মনে হয়, আবার ফ্যাট থাকলে আবার প্রবলেম হয়। তো স্যার ওই ফ্যাটটা আসেই হচ্ছে বিভিন্ন খাওয়ার হ্যাবিট ভুলভাল, যেমন কোল্ড ড্রিঙ্কস, হাতে পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস। আমি প্লেনে যাতায়াত করি, ট্রেনের মধ্যে দেখছি এই চেহারা, মানে একদম ওভারওয়েট, তিনি এত বড় একটা লেজের প্যাকেট আর 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস নিয়ে রাত্রে ডিনার সারছেন। তার কি করে ফ্যাট কমবে? তার তো হবেই। তো কোল্ড ড্রিঙ্কস একটা ফ্যাটের মূল কারণ। তারপরে হচ্ছে আপনার সফট ড্রিঙ্কস, তারপরে কি বলতে পারে হট ড্রিঙ্কস মিক্স হচ্ছে মানে ওয়াইন ফ্রেন জাতীয় খাবারগুলো ফ্যাট বা ওবেসিটি বাড়াতে সাহায্য করে। তারপরে ঘি, বাটার, চিকেন, বাটার, ফাইবার জাতীয় কম খাবার খেয়ে, ধরুন আমি খাবো, নিশ্চয়ই খাবো, চিকেন, মাটন আমি খেয়ে নিলাম, কিন্তু সেখানে আমাকে স্যালাড প্রচুর খেতে হবে, তাহলে কি ওটা হবে? এবার তারপর কি আছে, খেয়েই আমরা কখন খাচ্ছি না, রাতে বেশি করে খেয়ে গিয়ে বাড়িতে আমি ঘুমিয়ে পড়ছি, আমি ওয়ার্ক করছি না, তার ফলে কি হচ্ছে, আমার ক্যালোরিটা বার্ন হচ্ছে না। কারণ আমাদের শরীরের একটা মানুষকে, সুস্থ মানুষকে 1800 থেকে 2000 ক্যালোরি আমাদের দরকার পড়ে। তো সেইটাই যখন ওভার হয়ে যাবে, ধরুন আমি একটা কোথাও নিমন্ত্রণ খেতে গেলাম বা কারোর বাড়িতে গেলাম, সেখানে গিয়ে দেখছি আমি এত বিরিয়ানি খেলাম, 1 প্লেট বিরিয়ানিতে 650 ক্যালোরি।
দুটোর অসুবিধা। বিরিয়ানি খাওয়ার প্রবণতা স্যার এখন কিন্তু প্রচন্ড পরিমাণে, আমরা যদি সোশ্যাল মিডিয়াও দেখি, মানে কোনায় কোনায় পাড়ার কোনায় কোনায় বিরিয়ানির দোকান, একদম, আর সেটার প্রমোশন চলছে, মানুষ সেখানে খেতে চলে যাচ্ছে। দেখবেন কেউ কিচ্ছু নেই, বাড়ির সামনে একটা হাঁড়িতে লাল কাপড় লাগিয়ে, লাল মানে হচ্ছে ডেঞ্জার, উনি বলছেন এটা ডেঞ্জার, আমরা কি সেখান থেকেই খাবো। তো সেই ডেঞ্জার খাবারটা নিয়ে বসে আছেন উনি বানিয়ে ঠানিয়ে। তো তারপর দেখবেন প্রত্যেক পাড়াতে, আপনি আপনার পাড়ায় বলুন, আমার পাড়ায় বলুন, বাজারে যান, দেখবেন কিছু নেই, পানের দোকান, চায়ের দোকান, সে একটা বিরিয়ানি হাঁড়ি নিয়ে বসে আছে, তার মানে বিক্রি আছে, তবে কি হচ্ছে। তো সেই বিরিয়ানিটা খেয়ে কেউ না ওভার ক্যালোরি, রাতে আমরা কি করছি, বাড়িতে কোনো খাবার বানালাম না, একটু বিরিয়ানি খেয়ে নিলাম, ব্যাস 650 ক্যালোরি। এবার এই 650 ক্যালোরিকে কিন্তু আমি বার্ন করার কোনো ব্যবস্থা করলাম না, আমি এটা খেয়ে কিন্তু শুয়ে পড়লাম। তাহলে আমাদের নিয়ম হচ্ছে, মানে সিস্টেম, বডি সিস্টেম অনুযায়ী আপনি যদি 1000 স্টেপ ওয়াক করেন তবে আপনার 50 ক্যালোরি বার্ন হবে। তো আপনি তো রাতে করলেন না, তাহলে 650 ক্যালোরি নিয়েছেন, তাহলে কত স্টেপ হওয়া উচিত ছিল? প্রায় 13,000 পা ওয়াকিং করতে হবে, সেটা সম্ভব না। তাহলে ওই ফ্যাটটা, ওই যে ক্যালোরিটা কনভার্টেড টু ফ্যাট। তো এই হিসাবগুলো আমাদের অনেকে জানা নেই বলেই আমরা কিন্তু ফ্যাটে আজকে প্রবলেম হচ্ছে। এবার কি আমাদের কাছে আসছে বা আমরা বলছি, এসে বলছে স্যার আমার তো ফ্যাট কমছে না। ফ্যাটটা কমবে কি করে? অ্যাকচুয়ালি মানুষের হেলথ ড্রিঙ্কসের মধ্যে পড়ে যাচ্ছে চা, কফি, শরবত, এইগুলো। সেখানে আমরা কি করছি, আমাদের কোম্পানি থেকে নিয়ে গেল বা বাজারে আরো বিভিন্ন ডাক্তারদের সঙ্গে আলোচনা করে তারা ফ্যাট কমানোর জন্য কেউ প্রোটিন নিচ্ছে, এমটি স্টমাকে প্রোটিন খেলে যেমন ফ্যাটটা কমে যায়। তারপরে ফ্যাট লসের বিভিন্ন ওষুধ নিলেন, নিয়ে কি করছেন, ওটাও খাচ্ছেন, সঙ্গে বিরিয়ানিও খাচ্ছেন, সঙ্গে আদার্স। না, প্রোডাক্ট বলুন আর মেডিসিন বলুন, শুধু খেলে যে আমার ফ্যাট কমে যাবে এটা তো হতে পারে না। সাপোর্ট দিতে হবে। আমরাও বলবো না যে আপনি আমার প্রোডাক্ট খান আর সাথে বিরিয়ানি, চাউমিন, রোল এগুলো খান, আপনার কমে যাবে, কোনো কমবে না। মিরাকেল নেই এখানে। ফ্যাট কমাতে গেলে এই লাইফস্টাইল সবার আগে চেঞ্জ করতে হবে। ওবেসিটি কমাতে গেলে ভোরবেলা উঠতে হবে, তো আপনাকে যে কসরত করতে হবে, মানে ধরুন ওয়াক করতে হবে, একটা লিমিট পিরিয়ড ওয়াক করতে হবে। বেশি মানে চেহারাবান লোক যদি বেশি ওয়াকিং করে হার্ড রোডের ওপর দিয়ে, তাতে তার নি জয়েন্ট প্রবলেম হবে। আজকে যত আর্থারাইটিস বলুন, ডায়াবেটিস বলুন, এই যে কোলেস্টেরল, সব কিন্তু এই ক্যারি থেকেই আসছে। ফ্যাটি লিভার, হার্ট অ্যাটাক সব। এবার ফ্যাট তো দুরকম হয়, একটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, একটা হচ্ছে আপনার ভিসারাল ফ্যাট। ভিসারাল ফ্যাট হচ্ছে আমাদের লিভার, কিডনি, এই অর্গানগুলোর সঙ্গে উপরে হয়। তো এটা কিন্তু ইজিলি এটা কিন্তু বিভিন্নভাবে বার্ন করিয়ে দেওয়া যায়। কিন্তু প্রবলেম হয় সাবকিউটেনিয়াস ফ্যাটে, যেটা হচ্ছে চামড়ার তলায় থাকে, স্কিনের তলায়। কিন্তু ওটা আবার না থাকলে আপনাকে খুব একটা ভালোও লাগবে না, তাহলে কাট লাগবে, কিন্তু ওই ফ্যাটটা জরুরি আছে। কিন্তু ওটা আবার ওভার যেন না হয়ে যায়। তো সেই জন্য ফ্যাটের দিক বিচার করে যদি আমরা খাবার দাবার ঠিকঠাক করি, ব্যায়ামগুলো করি এবং আমাদের লাইফস্টাইলকে যদি ঠিকঠাক মেনটেন করি, আশা করি ফ্যাটগুলো এর সঙ্গে লড়াই করাটা খুব একটা প্রবলেম নেই। কিন্তু মানুষ তো শোনে না, 2 দিন হাঁটবে, 3 দিন জিমে যাবে, 4 দিন শুয়ে পড়বে। আমরাও কখনো বলবো না যে আপনি আমাদের প্রোডাক্ট খান আর আপনার লাইফস্টাইল, ওটা কখনোই বলবো না। আপনার রেগুলার লাইফস্টাইলটাকে বদলান, সাথে আপনি এই প্রোডাক্টগুলো খেলে কি উপকার পাবেন সেই জায়গাটা আমরা বলতে পারি। অ্যাকচুয়ালি দেখুন স্যার, এগুলোর মধ্যে কোনোটার মধ্যে ম্যাজিক নেই। ম্যাজিকটা আপনাকে করতে হবে। জিনিসটা আপনাদের ম্যাজিক্যাল প্রোডাক্ট আমরা দেব, কিন্তু ম্যাজিক আপনাকে দেখাতে হবে। মানে কি, আপনাকে খাবার দাবারটা ঠিকঠাক। আজকে ধরুন এটার মধ্যে গ্রিন কফি বিনস আছে, আপনি ভালো করে দেখবেন আমাদের ওয়েট লস ক্যাপসুলে এই গ্রিন কফি বিনস হচ্ছে আমাদের ফ্যাট কাটাতে সাহায্য করে। ঠিক আছে, তো দেখুন এই আর একটা প্রোডাক্টের মধ্যে দিচ্ছে গার্সিনিয়া কম্বোজিয়া, এটাও আপনি জানেন যে ফ্যাট কাটার হিসেবে কাজ করে। জিনসেং আছে, আমলা আছে, লেমন আছে, এগুলো ভিটামিন, এগুলো ম্যাক্সিমাম ফ্যাট কাটাতে সাহায্য করে। কিন্তু এটা খেলেই আমার ফ্যাট কমবে এরকম কোনো কথা নেই তো। এটা খেয়ে আপনাকে সেইভাবে, আপনি একদিক দিয়ে এটা খাচ্ছেন আর একদিক দিয়ে ফ্যাট পুড়ে দিচ্ছেন, তো কিছু হবে না স্যার। একে আপনাকে ডায়েট চার্ট মেনটেন করতে হবে, আপনাকে লাইফস্টাইল মেনটেন করতে হবে, তবে গিয়ে এটা কিন্তু কাজ হবে। আপনি এমটি স্টমাকে প্রোটিন নিন, তাতে আপনার কি হবে, আপনি যদি এখন প্রোটিন নিলেন, এমটি স্টমাকে প্রোটিন নিয়ে বাইরে বেরিয়ে তন্দুরি রুটি পনির দিয়ে খেয়ে নিলেন, তো কাজ হবে না স্যার। ফাস্ট ফুড, দুটো ফিশ ফ্রাই খেয়ে নেন, কাজ হবে না। পনির আপনি অবশ্যই প্রোটিন নিয়েছেন এবং সঙ্গে কী খেতে হবে, রুটি। তাহলে আমার কেন রুটি খেলাম, ওর গ্লাইসেমিক ইনডেক্স কম, ক্যালোরি কম, আমি কেন অন্য জিনিস খেলাম না, এগুলো আমাকে কথা। আমার শশা খেলে পেট ভরবে, শশার ক্যালোরি কত স্যার, ওই 10, 12।
মতো আসবে। তার কিন্তু একটা রসগোল্লার ক্যালোরি, দুটো রসগোল্লা খেলে 250 ক্যালোরি, তাহলে কোনটা আমার সুবিধা? দুটো রসগোল্লাতে 20 টাকা দাম দিয়ে পেট ভরবে না, কিন্তু আপনি যদি 300 গ্রাম শশা খেয়ে নেন পেট ভরবে, ক্যালোরিও কম থাকলো, কিন্তু আপনি এনার্জিও পাবেন, শশা আমাকে এনার্জিও দেবে। তারপর ফল খেলে কিন্তু আমাদের ক্যালোরিটা মানে কি হয়, কম থাকে, যেমন আনারস বলুন, আঙুর বলুন, এগুলো। কিন্তু আমরা যদি ফাস্টফুডে না সরে আসতে পারি, বা টোবাকো টাইপ জিনিস যেমন গুটখা, পান, জর্দা, এইসব যারা এইগুলো থেকে না সরতে পারি, আমাদের কোনোদিন যাবে না। যেমন চিপস, হ্যাঁ, চিপস হচ্ছে মারাত্মক। তো আপনি জানেন যেখানে পাম অয়েল থেকে শুরু করে সমস্ত রকম ওর মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা এখানে বলবো না, তো সেই ইনগ্রিডিয়েন্টস গুলো ওরা নিজেরাও লিখে দেয়, টেস্টিং সল্ট কি, ওটা আমরা ডিটেলসে যাচ্ছি, তো স্যার ওগুলো আমাদের দরকার নেই যাওয়া। তো কিন্তু ওইগুলো খেলে মানুষের শরীরে ক্ষতি, ওগুলো ফ্যাট কনভার্ট করে, তো আমার দরকার নেই সেই খাওয়া। তাহলে আমাকে ফ্যাট কমাতে গেলে প্রথমে আমাকে খাওয়ারের দিক থেকে বিচার করতে হবে, আমার লাইফস্টাইলকে ঠিক করতে হবে। আজকে ফ্যাটের কারণে মানুষের স্কিন খারাপ হয়ে যায়, ফ্যাটের কারণে চুল পড়ে যায়, ফ্যাটের কারণে তাকে দেখতে খারাপ হয়ে যায়, ফ্যাটের কারণে তার কার্যক্ষমতা হারিয়ে যায়। তো স্যার ওই ফ্যাট কিন্তু একটু মানে কোনো একটা ছোটোখাটো ব্যাপার নেই, এটা কিন্তু একটা মারণ রোগ। আজকে 8 কোটি লোক আছে, এটাকে 80 কোটি হতে বেশি দিন লাগবে না যদি আমরা এইভাবে চলতে থাকি। আজকে আমাদের ম্যাক্সিমাম দেখবেন বাজারে, দেখুন না আপনি আমাদের অফিসের পাশেই বেরিয়ে দেখুন স্যার, ফলের দোকান আছে, কিন্তু ফাস্ট ফুডের দোকান 4টে আছে, কোনায় কোনায় ফাস্ট ফুডের দোকান আছে। একটা খেজুর আছে কেউ, আমরা কিন্তু খেজুর পাচ্ছি না, কিন্তু ফাস্ট ফুডের দোকান কিন্তু 5-7টা রয়েছে এইখানটায়। তাহলে সেই জায়গাটা মানুষ কিনছে বলে ওরা দোকানটা বানিয়েছে না, তো ওরাও ব্যস্ত না। মানুষকে সচেতন হতে হবে, আমাদের সচেতন হতে হবে যে উনি তো চপ বানাবে, আমি না কিনে উনি বানাবে না, পরের দিন আমি যদি গিয়ে দোকানদারকে বলি খেজুর আছে ভাই, তুমি কি খেজুর রাখো না, তুমি কি লেবু রাখো না, তুমি কি শশা রাখো না, যদি বলি পরের দিন ওটা দেখবে এরকম তো 4-5টা কাস্টমার আসছে, তাহলে আমি এটা খাই, কিন্তু তখন বিক্রি হবে। আর আমি না বাবু চপ আছে, না এখন চপ খাওয়া যাবে না, এই সময় চপ খেলে আমার এটা হবে। দোকানদারেরও মাথায় ঢুকবে যে আরে ভাই চপ খাওয়া খেলে কাস্টমারের ক্ষতি হচ্ছে, তাহলে কাস্টমার যখন নিচ্ছেন আমি, এটা তো সিস্টেম স্যার, আমার দোকানে যেটা চলবে আমি সেটাই রাখবো। এবার চাইবে কে? কাস্টমার, তো কাস্টমারই চায় না। নাহলে আপনি দোকানে, বড় বড় দোকানে দেখুন ভালো জিনিসের কোনো চেন নেই, চিপসের চেন আছে যেটা চোখে পড়লেই লোকে নিয়ে নিচ্ছে, চলছে স্যার। আমরা বলছি না যে আপনি একদম পুরোপুরি খাবেন না, হতে পারে যে আমরা একদিন খেতে পারি, তো মাসে অবশ্যই আমরা মাসে একদিন বিরিয়ানি খেতে পারি, অবশ্যই লিমিট আছে, যে একদিন খেলে কিছুই হবে না, কিন্তু আমি যদি হ্যাবিট করি সপ্তাহে 7 দিন, তাহলে তো আমার হবে না। একদমই তাই। এই যে গ্রিন টি কি? গ্রিন টি হচ্ছে আমাদের মেনলি ফ্যাট কাটার হিসেবে কাজ করে, ও কি করে আমাদেরকে টক্সিন রিমুভার, তো সেই হিসেবে গ্রিন টি আমি নিতেই পারি। ফ্যাট যাদের আছে তারা যদি সকালে এই আমাদের এই কোম্পানি গ্রিন টি নেয়, এটা খুবই সুন্দরভাবে তৈরি করা আছে ফ্যাটের জন্য, বা আপনার কোলেস্ট্রল লেভেলকে ঠিক রাখা, হার্টকে ঠিক রাখা, সুগার কন্ট্রোল করা, খুব সুন্দরভাবে করা আছে। এটা নিলে চলবে। তো অ্যাকচুয়ালি আপনি ওষুধ দিলে হবে না স্যার, এগুলোকে মেনটেন করবেন যারা তারা। আজকে অ্যালোভেরা যে ফ্যাট কাটার হিসেবে দুর্দান্ত কাজ করে, শিবাত্তর ফ্যাট জুস হিসাবে কাজ করে, কিন্তু আপনি ফ্যাট জুস খেয়ে নিয়ে সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে শিবাত্তরে ভিটামিন সি আছে যেটা কাজ করবে। দেখুন না আপনি একটা বাড়িতে, একটা কোনো পার্টিতে দেখেছেন স্যার যে শুধু ফল খাওয়ানো হচ্ছে, গোলাপ জামুন আছে, সিঙ্গাড়া বা সামোসাটাও রয়েছে, কতগুলো ক্যালোরি হ্যাবিট চেঞ্জ করতে হবে মানুষের অভ্যাসগুলো। যে আমি সমোসা বলুন, গোলাপ জামুন বলুন, জিলাপি বলুন, সুইটস বলুন, আমি যেটা নিলাম এইটা আমার তো কি হলো, বডিতে আমার কি ফুড গেল? অ্যাসিডিক ফুড গেল, অ্যালকালাইন গেল না, তাহলে আমার বডিতে অ্যাসিড হবে। এদিকে অ্যাসিড কমানোর জন্য আমি কি করছি না, আমি অ্যাসিডিক ট্যাবলেট খেয়ে যাচ্ছি, ডাক্তারবাবু আমাকে দিয়েছেন বেচারি, খুব ভালো প্যান্ডেক বিভিন্ন ওষুধ দিয়ে দিচ্ছেন, খাচ্ছি, কিন্তু খেয়ে আমার কি হচ্ছে, আমি উল্টে অ্যাসিড ভরে নিচ্ছি, তারপর কোথায় কমবে? আমাকে অ্যালকালাইন গ্রুপের, তা অ্যালকালাইন গ্রুপের প্রোডাক্ট কোথায় পাবেন আপনি? এখন নেই। সকালবেলা অ্যালোভেরা খেয়ে নিন, বডির অ্যালকালাইন লেভেল, অ্যাসিডিক লেভেল যে পিএইচ ব্যালেন্স আছে এটাকে ঠিক করে দেবে। শিবাক্তন খেয়ে নিন, পিএইচ ব্যালেন্স ঠিক করে দেবে। পোটেনশিয়াল পিএইচ ব্যালেন্স হচ্ছে পোটেনশিয়াল হাইড্রেশন, আমাদের বডির যে পিএইচ ব্যালেন্স সেই লেভেলটাকে ঠিক রাখলেই তো আমাদের বডি সুস্থ। যখনই পিএইচ ব্যালেন্স ফেলিওর করবে, আমরা যদি ওই ওয়েট লস ক্যাপসুলটা খাওয়া শুরু করি, এটা আমাদের খাওয়ার নিয়মটা কি থাকে স্যার? এটা হচ্ছে সব খেতে বসার আগে 2টো করে ট্যাবলেট, আগে খাওয়ার আগে অবশ্যই। আচ্ছা এইবার স্যার এইটা হচ্ছে নির্ভর করবে একটা খাবে কি দুটো খাবে, তার ফ্যাটের
পরিমাণের এটা হচ্ছে আমাদের যে বিএমআই মেশিনগুলো আছে সেগুলো দিয়ে চেক করা হয়, চেক করে আমাদের এগুলো 500 mg ক্যাপসুল, 500 mg ক্যাপসুল। তো স্যার ওই জন্য এটা একটা সকালে একটা রাতে খেলে বেস্ট। সকালে খাওয়ার হাফ অ্যান আওয়ার আগে 30-40 মিনিট আগে খেলে বেটার। আর এই গ্রিন টিটা হচ্ছে সকালবেলা উষ্ণ গরম জল, হালকা উষ্ণ গরম জলে 1.5টা ট্যাবলেট, এটা সকালবেলা একটা চায়ের মতো খেলে উইদাউট মানে স্ন্যাক্স খেতে হবে। মানে আপনাকে খালি পেটে সকালবেলা জরুরি সেই বাক্যন্তন খাইও, তার আধা ঘন্টা 40 মিনিট পর। এবং আমাদের প্রোটিন শেকও আছে। হ্যাঁ, প্রোটিন শেকও আছে। প্রোটিন শেকটা স্যার যদি খান, কেউ খাবার স্কিপ করতে পারে। হ্যাঁ একদম, রাত্রিবেলা যদি ধরুন সন্ধ্যাবেলা 6:30-7টার সময় যদি একটা কোনো ভারী খাবার খেয়ে রাতে এইটা এক গ্লাস খেয়ে নিল আর খাওয়ার খেলোই না, আর দরকারই পড়বে না, তার কিছু পড়বেই না, তার ডেফিনেটলি সেই জায়গা থেকে ফ্যাট লস হবে। তখন খিদে পাবে তখনই যখন আমার দরকার পড়বে, এই তো পুরো সাপ্লাই করবে না বডিতে। আর আমি বলবো সবাইকে যে স্যালাড প্রচুর পরিমাণে খেতে হবে, শরীরে ফাইবারটা দরকার। এই খাবারের সঙ্গে সঙ্গে স্যালাডকে মাছ মাংস ডিম খাবেন অবশ্যই, কিন্তু সঙ্গে স্যালাড মোটামুটি ডেইলি 2 থেকে 300 গ্রাম যদি কেউ খায়, বা সবজি 2 থেকে 300 গ্রাম যদি ডেইলি খায়, তার ফ্যাট যেটা কমে যাচ্ছে মানুষের, সবজি খাওয়ার প্রবণতা, স্যালাড খাওয়ার প্রবণতা, এটা দরকার। একশো বাজারে যে আমাকে বাড়িতে, মানে আমার বাড়ির কথাই বলছি, আমার কাছে পটলের খুব দাম, আমি কত করে ওরা 60 টাকা কিলো, কিন্তু 60 টাকা কিলো পটল আনতে তাদের কষ্ট মানে চিন্তা হচ্ছে, কিন্তু 200 টাকার মাছ কিনে ফেলছে। অ্যাকচুয়ালি মানুষের এটা হ্যাবিট, আমি আমার বাড়ি থেকে বুঝছি, তো পাবলিকও তো সেমই হবে। তবে সবজি বাজারে কিন্তু লোকে কিনছে কম, দাম বেশি করে, কিন্তু তার জায়গায় ডিম মাছ মাংস কিনে বাড়ি নিয়ে চলে যায়। রেড মিটটাকে তো অবশ্যই অ্যাভয়েড করা দরকার। যখন ওবেস পিরিয়ডে থাকবে, ওবেসিটি পিরিয়ডে থাকবে, তখন এমনিও শরীরের জন্য ভালো কিছু না রেড মিট। আলাদা একদিন দুদিন খেলেও মুখ টেস্ট চেঞ্জ করার জন্য ওগুলো কিন্তু খুবই ভালো, অসুবিধা নেই। সবথেকে ভালো যদি হয় ভেজের মধ্যে মানুষ বেশি থাকতে পারে, বলবো আমরা। না সেরকম ভেজ খেলে হবে না, যে কারণ আমরা যে চিকেনটা খাচ্ছি সেটাও তো মানে সেটা তো তৈরি করা চিকেন। অবশ্যই অবশ্যই দেশি জিনিসটা তো পাচ্ছি না আমরা, যে ব্রয়লার যে চিকেনটা খাচ্ছি সেটাও তো খারাপ শরীরের জন্য। মানে ওটা বলতে পারেন ম্যানুফ্যাকচার, ম্যানমেড। তো ম্যানমেড কোনো জিনিসই আমাদের জন্য ভালো না। তো স্যার অ্যাকচুয়ালি কি স্যার, এই যে প্রোটিনের কথা আমি বললাম, তো প্রোটিন আমরা কিন্তু ফলমূল থেকেও পেতে পারি, সেটাও খেতে পারি। তো আশা করবো প্রত্যেকে যদি ঠিকঠাক মতো লাইন করে চলে এবং আমাদের কাছে আসেন পরামর্শ নেন। জীবজন্তু আমরা যেটা খাচ্ছি প্রোটিনের জন্য, ভালো করে বুঝবেন, ও কি খাচ্ছে? ওরা কি মাংসাশী না, ওরা তো ওই ফলমূলই খাচ্ছে, যার জন্য তো তাহলে ওদের তো প্রোটিন হচ্ছে। তাহলে মাঝখান থেকে যদি ওদেরকে সরিয়ে দেওয়া যায় আর ডাইরেক্ট যদি আমরা ফলমূলটাকে ইনট্যাক্ট করি, তাহলে তো আমাদের প্রোটিনের কেন ঘাটতি হবে না। তো অ্যাকচুয়ালি মানুষের তো এটা ভুল। অ্যাকচুয়ালি মাছ মাংস ডিম খেলে কি হয়, ওখানে তো স্যার ফাইবার নেই। ও দেখবেন আমাদের সব বাড়িতে কি হয়, মাংস যেদিন হয় সেদিনকে কোনো সবজি হয় না, ভেজ কোনো কিছু হয় না, তার ফলে কি হচ্ছে, তারপরের দিন তার কনস্টিপেশন আসছে। কিন্তু যদি যেদিন মাংস হবে ডিম হবে মাছ হবে, সেদিন যদি সে 200 থেকে 250 গ্রাম সবজি খায় বা স্যালাড খায় সব মিলিয়ে, তাহলে কিন্তু তার দেখবেন কনস্টিপেশন আসছে না, এবং যে প্রোটিনটা উনি খাচ্ছেন সেটা অ্যাবজর্ব হবে। কারণ অ্যাবজর্ব করতে গেলে ফাইবারের দরকার। ফাইবার 2 রকমের হয়, এক হচ্ছে সলিউবল ফাইবার, এক হচ্ছে ইনসলিউবল। তো এই দুটো ফাইবারই আমাদের শরীরের জন্য খুবই উপকারী, যেটা আমরা শাক সবজি ফলমূল থেকে পেয়ে থাকি, যেটা ছাড়া আমাদের শরীর কোনোদিনই ক্লিন হবে না, এবং ক্লিন না হলে তার কাজ সে করতে পারবে না। তাহলে আপনাদেরকে অনেকটা ইনফরমেশন আজকে দিলাম ওবেসিটি নিয়ে। শুনতে পারলেন যে আমরা কিভাবে আমাদের লাইফস্টাইলটাকে মেনটেন করতে পারি, আমরা কি কি জিনিস খেতে পারি, বা কোন জিনিসগুলো আমাদের ইমিডিয়েট বর্জন করা উচিত, এবং সেই জায়গায় আপনারা যারা ওবেসিটির মধ্যে অলরেডি ঢুকে পড়েছেন তারা আমাদের প্রোডাক্টগুলোকে নিলে বা প্রোডাক্টগুলোকে রেগুলার বেসে ইউজ করলে তারা কি কি বেনিফিট পেতে পারেন সেটাও স্যার বললেন। তো আপনারা ইকোফিনিটি মার্কেটিং প্রাইভেট লিমিটেডের এই প্রোডাক্টগুলো ইউজ করুন, বিশেষ করে যারা ওবেসিটির মধ্যে পড়ে গেছেন বা যারা অ্যালার্মিং সিচুয়েশনে আছেন বা বর্ডার লাইনে দাঁড়িয়ে আছেন, তারা সেই জায়গাটাকে মেনটেন করুন অবশ্যই। এবং যারা সুস্থ আছেন তারা তো ডেফিনেটলি এইগুলোকে ইউজ করতেই পারেন, করলে ডেফিনেটলি আপনারা সুস্থ থাকবেন, এবং সুস্থ থাকলে আপনার লাইফস্টাইলটা অন্য হবে, আপনার কাজের এনার্জি বাড়বে প্রতিনিয়ত। তো সেই জায়গাটা থেকে ওবেসিটি আমাদের দেশের জন্য কিন্তু একটা অভিশাপ, যেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া 3 নম্বর স্থানে দাঁড়িয়ে আছে। এটা টাইম লাগবে না, যদি আমরা এখন থেকে
এইগুলোকে না কন্ট্রোল করি, আমরা সন্ধ্যেবেলায় অনলাইনে অর্ডার দেওয়া বা ভাজা ভুজি সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করা, ফাস্ট ফুড যে জিনিসগুলো আছে, জাঙ্ক ফুড যে জিনিসগুলো আছে, এগুলোকে আমরা যতটা অ্যাভয়েড করতে পারবো ততটা আমাদের শরীরের জন্য ভালো। বাড়ির খাবার খান, সুস্থ জীবনযাপন করুন এবং সুস্থ থাকুন। তাহলে আজকে এই অবধি আমাদের আলোচনা পর্ব শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।